এত সুন্দরভাবে বুদ্ধি করে শুদ্ধি করে ভারতের কত এক্সপার্টদেরকে নিয়ে এমনভাবে সংবিধান পরিবর্তন করলো যে এই সংবিধানে কেউ হাত দিতে পারবে বলে এই প্ল্যানেটে কারো কোনো ক্ষমতা নেই, এই কথা আওয়ামী লীগ বিশ্বাস করত। জনগণ যখন জেগে যায় তখন এই যে ক্ষমতার যে ভারসাম্যগুলো, ক্ষমতার যে ম্যাগনেটিক পাওয়ার, অস্ত্রের যে মানে ঝনঝনানি, গোলা বারুদের যে আতঙ্ক, টিয়ারশেলের যে বিধ্বংসী ক্ষমতা, সব শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়। জনগণের ইচ্ছাটাই সেখানে প্রতিফলিত হয়। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার যে সেটার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেখানে বলা হচ্ছে, আমার যে শিরোনাম সেটিতে বলছিলাম যে 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচনে জয়ী দল। আপনার কাছে এটার মন্তব্য জানতে চাইবো যে আসলে যখনই রাষ্ট্র ক্ষমতায় যায়, এখন যারা কথাবার্তা বলছেন তারা কেউই মানে অতীতে যারা ছিলেন এদের চাইতে দুর্বল ছিলেন না, অনেক অনেক শক্তিশালী তারা ছিলেন। তো কাজেই এখন যারা আছেন তারা এমন কিছু একটা জিনিস করবেন যেটা আগামীর জন্য বাধ্যবাধকতা তৈরি করবে। এটা দিবার স্বপ্নও নয়, অবাস্তব, অলিক, অসম্ভব একটা বিষয়। এটা একটা খেল, এটা একটা তামাশা, এটি গল্প, এটি একটি কবিতা, এটি এর বাইরে অন্য কোনো কিছু নয়।